যদি চোখ বন্ধ করে আমাকেও জিজ্ঞেস করে যে নোয়াখালীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিফজের কোনটা, তাহলে আমি একদম প্রথমবার যেই নামটা উচ্চারণ করব সেটা হলো দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আর আদবে আখলাকে চরিত্রে যদি একজন ভালো উঁচু মাপের একজন প্রশিক্ষক চান আপনারা, শরীফ সাহেব, এই যে আমার বাম পাশে বসা, এই মাদ্রাসা সেই 2010 সাল থেকে RTV, NTV সহ সকল টিভিতে পুরস্কার পেয়ে আসছে। আমার বিশ্বাস যে এই দারুল কুরআন মাদ্রাসাটা এরকম যে এখানে নাজেরা পড়লে তাকে আরেক জায়গা নিলে আমপাড়ায় নামাই দেবে, এটা হবে না ইনশাল্লাহ। বাংলাদেশের এমন কোনো পুরস্কার নেই যেই পুরস্কার এই দারুল কুরআন মাদ্রাসা পায় নাই। সেটা টিভি হোক, হুফাজ হোক, যে কোনো প্রতিযোগিতায় পুরস্কার 1 নাম্বার হয়েছে বহুবার। আল্লাহর পরিচয় অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। দিন কায়েমি করবে দিনী সমাজ বিনির্মাণ, কোরআন হাদিস শিখে হবে সচ্চা মুসলমান। কোরআন হাদিস শিখে হবে সচ্চা মুসলমান। বড় হয়ে ইমাম খতিব হবে দিনের দায়ী, জান্নাতে হবে বৃক্ষরোপণ। আপনারা যারা মিডিয়াতে আমাকে দেখেন, যে বিভাগ ভিত্তিক বা জেলা ভিত্তিক, থানা ভিত্তিক একটা প্রতিষ্ঠানের বিষয়ে আমি কথা বলবো। যদি চোখ বন্ধ করে আমাকেও জিজ্ঞেস করে যে নোয়াখালীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিফজের কোনটা, তাহলে আমি একদম প্রথমবার যেই নামটা উচ্চারণ করব সেটা হলো দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই মাদ্রাসা সেই 2010 সাল থেকে RTV, NTV সহ সকল টিভিতে পুরস্কার পেয়ে আসছে। 2025 সালের আজকে যখন আমি সামনে বসা আবার বাচ্চাদেরকে নিয়ে, তখন NTVতে সেরা 30 জনে 4 জন বাচ্চা এই প্রতিষ্ঠান টিকছে। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আমি যথেষ্ট আশ্চর্য হয়েছি। ঢাকা শহরে নামি দামি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো এই দৌড়ে এবার একটু পিছিয়ে আছে। এজন্য আমার উদাত্ত আহ্বান থাকবে, যারা নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, বৃহত্তর এদিকে যারা আছেন, তারা এই প্রতিষ্ঠানটা একবার ঘুরে দেখতে পারেন আপনারা। আমার বিশ্বাস যে আপনার সন্তানের খোরাক তারা দিতে পারবে। ঢাকায় যে অনেক টাকা খরচ হয়, এখানে 6,500 5,500 টাকায় আপনার সন্তানকে বিশ্বমানের হাফেজ বানিয়ে এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। আর আদবে আখলাকে চরিত্রে যদি একজন ভালো উঁচু মাপের একজন প্রশিক্ষক চান আপনারা, শরীফ সাহেব, এই যে আমার বাম পাশে বসা, আমার কাছে খুব ভাবে মনে হয়েছে যে এরকম শিক্ষক দরকার প্রত্যেকটা মাদ্রাসায়। তবে ওনার মতো শিক্ষক তো প্রত্যেকটা মাদ্রাসায় পাওয়া যাবে না। আপনারা চাইলে আপনার সন্তানকে ওনার মাদ্রাসায় পড়ায় ওনার মতো বানাতে পারেন। আমি খুব যথেষ্ট আশ্চর্য হই যখনই দেখি যে একটা ছেলে 10 পারা হিস করে আসছে, তাকে নাজেরায় বা আমপাড়ায় নামাতে হয়। প্রিয় গার্ডিয়ান, আপনাদের কাছে আমার উদাত্ত একটা আরজ থাকবে, সেটা হলো যে আপনার সন্তানটা যে প্রতিষ্ঠানেই পড়ুক, সেটা বাংলাদেশের একদম সেরা হোক, যখন তাকে আমপাড়া থেকে নাজেরায় দিবে, তখন অবশ্যই বাড়িতে এনে আপনি 2টা মাদ্রাসার 2 জন হুজুর দিয়ে আপনি যাচাই বাছাই করবেন যে আমার ছেলেকে তার মাদ্রাসা থেকে বলছে নাজেরা থেকে, আমপাড়া থেকে নাজেরায় দিবে, তার আমপাড়া পড়াটা ঠিক আছে কিনা একটু দেখেন। যদি বলে নাজেরা থেকে হেফজে যাচ্ছে, তার হেফজ পড়াটা ঠিক আর নাজেরা পড়া ঠিক আছে কিনা একটু চেক দিয়ে দেন। যদি ওই 2 মাদ্রাসা 2 হুজুর বলে যে চেক দিয়ে ঠিক নেই, তাহলে কোনোভাবেই ওই মাদ্রাসায় রাখা যাবে না। যদি সেটা অঞ্চল ভিত্তিক, বিভাগ ভিত্তিক বা দেশ ভিত্তিক সেরা প্রতিষ্ঠান হয়, ছেলেকে পাল্টায় আপনার যেখানে যাচাই বাছাই করে যেখানে ভালো মনে হয় সেখানে নিয়ে দিয়ে আসতে হবে। আমার বিশ্বাস যে এই দারুল কুরআন মাদ্রাসাটা এরকম যে এখানে নাজেরা পড়লে তাকে আরেক জায়গা নিলে আমপাড়ায় নামাই দেবে, এটা হবে না ইনশাল্লাহ। এটা কি হবে? শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, আদর্শিক হেফজখানা গড়ে উঠুক, যেখানে বাচ্চার আনন্দের সাথে পড়বে। আল্লাহ যেন এখানে এই অঞ্চল ভিত্তিক যারা আছেন তারা একটু, এই মাদ্রাসার পরিবেশ আমার অসাধারণ লেগেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এমন কোনো পুরস্কার নেই যেই পুরস্কার এই দারুল কুরআন মাদ্রাসা পায় নাই। সেটা টিভি হোক, হুফাজ হোক, যে কোনো প্রতিযোগিতায় পুরস্কার 1 নাম্বার হয়েছে বহুবার। সুতরাং আপনারা এই অঞ্চলের যারা আছেন তারা ছোট ছোট যে মাদ্রাসাগুলো আছে ওখানেও যান, তবে এইখানে একবার যাচাই করে দেখেন যে এই মাদ্রাসাটা ঠিক আছে কিনা। আমার বিশ্বাস একবার এখানে আসলে এখানের বাচ্চাদের পড়া শুনলে, আমি NTVতে একটা ছেলে যে উঠছে আগে তেলাওয়াত করেছে, মানে শুধু কান নয়, হৃদয় শীতল হওয়ার মতো তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ।
কোরআনের মাদ্রাসাগুলো এরকম প্রত্যেকটা জেলায়, বিভাগে, থানায়, গ্রামে এইরকম আন্তর্জাতিক মাদ্রাসা গড়ে উঠুক, আল্লাহর কাছে প্রার্থনা করছি। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।